আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। সকাল সকাল উঠে গোসল করাতে লেগে গেলাম আমাদের বাড়ির ছাগলকে। আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে। যতই ভাবি যে তাড়াহুড়ো করে বেরিয়ে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়বো, কিন্তু এদের জন্য আর সেটা সম্ভব কখনোই হয় না। জাহির এবং অন্যান্য বন্ধুদেরকে ডাকতে ডাকতে আমার সময় চলে যায়, আর সেই লেট টাইমে গিয়ে পৌঁছাতে হয় মসজিদে। তো আজকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, এবং দেখা যাক যে কত তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়তে পারি। এবং আমাদের একেবারে সকালের টাইম, প্রায় 6:30টার সময় জামাত হয়েছে, যার কারণে কিন্তু আজকে আমরা দ্রুতভাবেই বেরিয়ে পড়েছি। আর সত্যি বলছি, এই জামাতে অনেকেই আসতে পারেনি, তার কারণ হলো একেবারে সকালবেলা করা হয়েছে, যেহেতু ঈদের দিন। আর এই কুরবানি ঈদে কিন্তু বিশেষ করে সকালবেলায় জামাতটা হয়। আর আজকে এই প্রথম বছর দেখছি যে অনেকটাই সকাল সকাল কিন্তু জামাতের ব্যবস্থাপনা করা হয়েছে। তারপরেও মোটামুটি অনেকজনই হয়েছে। আর আমাদের দেখা যাক যে আমরা কোন জায়গায় নামাজ পড়ি। এসে দেখি যে মসজিদের ভিতরে সম্পূর্ণভাবে ভরে গেছে, একটু লেট হয়ে গেছে। আমরা 10 মিনিট আগে এসে পৌঁছেছি মসজিদের মধ্যে, এবং আসার পরে সেই ছাদের উপরে উঠে এলাম। ছাদের উপরেই আজকে নামাজ পড়তে হবে আমাদের সবাইকে। এবং জাহির আজকে নিচেই নামাজ পড়লো, অর্থাৎ মসজিদের ভিতরে ও একাই নামাজ পড়তে পেরেছে, যেহেতু আমার থেকে লেটে বেরিয়েছে। কিন্তু আমি আগে বেরিয়েও সেখানে নামাজ পড়তে পারলাম না, তো উপরে নামাজ পড়লাম। তারপরে বাইরে সবার সঙ্গে মোসাফা করে কাঁধ মিলিয়ে নিলাম, এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানালাম সবাইকে। ছোট বড় সবাই মিলে আজকে ঈদ উদযাপন করব। এবং তারপর শেষে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ পুরনো বাড়ির উদ্দেশ্যে। পুরনো বাড়িতে গিয়ে এখান থেকে কিছু সিমাই লাচ্চা খেয়ে তারপর আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই বেরিয়ে পড়েছি পুরনো বাড়ির উদ্দেশ্যে। মসজিদ থেকে একটু কাছাকাছি আমাদের ওই পুরনো বাড়িটি। তো সেই পুরনো বাড়িতে আমরা এখন যাচ্ছি, গিয়ে এখানে সিমাই লাচ্চা খাওয়া। আপাতত এই পর্যন্ত। তো সবাইকে ঈদের আজকে সমস্ত কিছুই খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখছি যে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং ঈদ সবারই খুব সুন্দরভাবে কাটুক।